বন্ধুরা চলে এলাম আরমানি লঞ্চে। আজকে বাজেট রেঞ্জের সব থেকে ভালো একটা বুফে নিয়ে আলোচনা করব। সবার আগেই আরমানি লঞ্চকে ধন্যবাদ জানাই আমাদের নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এইখানে 2 জনের কাপল সিট থেকে শুরু করে একসাথে 10 জন বসার ক্যাপাসিটিও রয়েছে। এই যে সবুজ ভাই ছবি তোলার পোজ দিছে, এই যে ব্লগের মধ্যে। আচ্ছা দাঁড়াও একটু ভিডিও করে একটু ভিডিও তাকাও ভাই, ছবি তুলবো না, তাকাও হানি ভাই, তাকান। সুন্দর পোজ ছেড়ে দিলেন কে? এই রাজু ভাই ছবি তুলবো না, ভিডিও চলতেছে। এই যে আমার ভাই ব্রাদারগুলো সব ব্লগে আয়া মানুষের বিয়ার ছবি তুলতেছে। দেখো এই যে আইসি কিন্তু নিজেরা বুফে খাইতে, এই জায়গায় আরেকজনের বিয়ার প্রোগ্রাম, সেই জায়গায় সাজাগুজে দেখে আরো ছবি তুলতেছে। এই যে মাহবুব ভাই আর জুয়েল ভাই, এই যে হ্যাঁ ভাই ওই যে স্টেজে উঠো হ্যাঁ স্টেজে উঠো, ঠিক আছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে এই বুফেটার ইন্টেরিয়র নিয়ে কিছু আলোচনা করতে চাই। এই বুফেটার ইন্টেরিয়রটা হচ্ছে এ ক্লাস। সোজা কথা বলতে গেলে এই বুফেটার ইন্টেরিয়র হচ্ছে এক কথায় অসাধারণ। অন্য সব বুফের থেকে একদম ভিন্ন ধরনের একটা ইন্টেরিয়র ব্যবহার করা হয়েছে। এই বুফেটার লাইটিং থেকে শুরু করে প্রত্যেকটা ইন্টেরিয়রের প্রত্যেকটা পার্টই আমার খুব ভালো লেগেছে। এই বুফের ইন্টেরিয়র দেখলে আপনার মনেই হবে না যে আপনি একটা 1300 টাকার বুফেতে বসে খাচ্ছেন। আপনার মনে হবে আপনি খুব প্রিমিয়াম কোয়ালিটির 8-9 হাজার টাকার একটা বুফেতে বসে খাবার খাচ্ছেন। আপনাদেরকেও এক নজরে বুফের ইন্টেরিয়রটা দেখিয়ে নিয়ে আসি। এই যে এখানে ডেজার্ট সাজানো হচ্ছে, ডেজার্ট। ওই যে দেখেন প্রত্যেকটা খাবার আমাদের জন্য অপেক্ষা করতেছে। যারা যারা এই বুফেতে যেতে চান তাদের জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে বুফের কন্ট্যাক্ট নাম্বার, ঠিকানা সব দেওয়া থাকবে। আপনারা কন্ট্যাক্ট নাম্বারে আগে যোগাযোগ করে বুকিং দিবেন, ডেট ফিক্স করবেন, তারপরে বুফেতে যাবেন। প্রত্যেকবার ডস খায় সবাই, মনে করে যে সেলফি তুলতেছে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি দেখছি এই জিনিসটা হয়, অনেকেই মনে করে সেলফি। বন্ধুরা এখানে বাচ্চাদের খেলনার একটা জায়গা আছে, আপনারা চাইলে বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে সাইডে দিতে পারেন। খুব সুন্দর, এই যে জাম্পিং আছে, বল আছে। ভাই কি কইলা? গোল্ডা লইবার সোজা, গোল্ডা লইবার যায়। জুয়েল ভাইকে একটু ছবি তোলা শিখিয়ে আসি। এই জুয়েল ভাই পেটটা বাইরে হয়ে রয়েছে, পেটটা ভিতরে ঢুকে পোজ দাও। হ্যাঁ এই যে এইভাবে, হ্যাঁ বুক সোজা, সুন্দর। এই তো এইভাবে টাকাও। পাটা তুই এমন ব্যবস্থা, পাটা সুন্দর মতো হয়। এই তো সবাই। আচ্ছা একটা গ্রুপ ফটো তুলি আয়। এই যে এখন আমাদের গ্রুপ ফটো ইভেন্ট চলতেছে এখানে। হ্যাঁ এখানে গ্রুপ ফটো তুলবো আমরা। শাকিলের অনেক খিদে লাগছে, গ্রুপ ফটোতে একটা গ্রুপ ভিডিও নিয়ে নিলাম। এই যে ভাই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে, আরমানি লঞ্চে আসার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। ফোনে পাই না, আমি কি করবো? কেমন শাকিল ভাই? আমার ফোন দিয়ে কেমন কথা না? মাহবুব ভাই আরেকবার বলো তো, আরেকবার বলো। হ্যাঁ কি বললো আবার বলো? বিসমিল্লাহ বলে খাবেন। বিসমিল্লাহ বলে খাবেন, ঠিক আছে। সজন ভাই মাহবুব ভাই কইছে বিসমিল্লাহ বলে খাইতে, বিসমিল্লাহ কইছিলা? রাজু ভাই খাওয়াই নাই, 2 মোবাইল দিয়ে ছবি তোলা ব্যস্ত। সবুজ ভাই কেমন ভাই ওয়েলকাম ড্রিঙ্কস কেমন? ভালো আছে। শাকিল ভাই ভালো বলেন, অনেক সুন্দর। আচ্ছা হ্যাঁ ভাই ওকে। ফাউন্টেন, চকো ফাউন্টেন। সব পাগল হয়ে গেছে খাওয়ার লেগে, অথচ রোজা রাখছি কিন্তু আমি। সবাই আগে খাওয়ান নিতেছে, অথচ রোজাদার কিন্তু আসছিলাম আমি। ভাই কি নিতেছেন? আমি যুদ্ধ করতে হচ্ছে না। এই যে মাছটার একটা শুট নিয়ে দেখলাম আগে, নাহলে দেখবো একটু পরে কাইটা বলেছে। খুব বড় মাছ, সুস্বাদু মাছ। হ্যাঁ এটা কি মাছ ভাই? বারবিকিউ ফিশ, তেলাপিয়া মেবি।
সবসময় আমি যে কাজটা করি সেটা হচ্ছে আগে চিকেন লে, আজকে সবার আগে গরুর মাংস নিয়ে নিছি। এই যে ভাইরা আমার সাথে যে বিফ নিতে আছে, শাকিল ভাই, সবুজ ভাই, অনেক সুন্দর না? ঠিক আছে, আজকে খাবারের শুরুটা একটু অন্যরকম হবে। সেটা হচ্ছে আমি সবসময় চিকেন দিয়ে শুরু করি। আজকে হচ্ছে গরু ফ্রাইড রাইস এবং নান রুটি নিয়ে নিচ্ছি, দেখি কেমন লাগে খেয়ে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, এখানে গরুর মাংস এবং ফ্রাইড রাইসটা তো যথেষ্ট পরিমাণে ভালো ছিল, খুবই সুস্বাদু ছিল, কিন্তু আমি যে নান রুটিটা নিছি এটা আপনারা কেউ নেবেন না, কারণ ওইটা না নিলেও চলবে। ভাই এই প্লেটটা কি আপনার? ভাই আপনার শেষ করতে পারবেন তো? ঠিক আছে, এটাও আপনার না? এই যে এটাও আমার। সাবাস, ঠিক আছে ভাই, আছে বুফে তো আপনিই সার্থক। এই যে অসহায় ভাই, দেখেন না? আমি খাইতে পারবি না ভাই, হ্যাঁ ভাই খাইতে পারবি না ভাই। আচ্ছা, আর আমি তো আরও অসহায়, এই যে দেখেন, এই যে আর কিচ্ছু নেই আমারটায়। বন্ধুরা, মানুষের শরীর দেখে কখনো আন্দাজ করবেন না। এই যে দেখেন, এই যে লোকটা চেহারাটা দেখেন, আর এই যে প্লেটটা দেখেন, কখনো আন্দাজ করতে পারবেন না সে কিরকম খায়। দেখেন, অথচ এই লোকটা চেহারাটা দেখেন আর এর প্লেটটা দেখেন একটুখানি, চেহারাটা দেখেন। এই যে বন্ধু, এটা হচ্ছে আমার দ্বিতীয় প্লেট। আমি ফেস দেখাতে পারতেছি না কারণ আজকে আমার ক্যামেরাম্যান নাই। এটা হচ্ছে আমার দ্বিতীয় প্লেট। হ্যাঁ, পিজাটা ভালো আছে। তুই না খাইতে পারস না, তুই রুচি আনছস? মুখে রুচি নাই। আমার দ্বিতীয় প্লেট। চিকেনটা কেমন দিয়ে? চিকেনটা ভালো, ঠিক আছে। চিংড়ি মাছটাও দরকার, মানে আসার মতো পাইনি, খারাপ লাগে, ভালোই হয়েছে। সবগুলোই মোটামুটি ভালো ছিল, এই যে আলু ভর্তা, বেগুন ভর্তা, সাদা ভাত, মরিচ ভর্তা, বাদাম ভর্তা, আর হচ্ছে কি যে গরুর মাংস, খাসির মাংস। আচ্ছা, এটা কে সাজাইছে? আমাদের হানিফ ভাই। এই যে হানিফ ভাইয়ের পছন্দের খাবারগুলো এখানে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাবারগুলো একজন মানুষ সে অলরেডি একবার খাইছে, সে এখন আবার খাওয়ার জন্য এই খাবারগুলো সাজিয়েছে। মানুষটা চেহারাটা এই যে মানুষটা দেখেন। জলবে, আপনি এগুলো খাইতে পারবেন তো সব? আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো। আপনার বলা তুমি তো আসো, তুমি ট্রাই করবে। আচ্ছা, ঠিক আছে। হানিফ ভাই, কেমন ভর্তাটা টেস্ট কেমন? ভালো। বেগুন ভর্তাটা বেশি ভালো। বেগুন ভর্তা, ওকে। এখানে কি চলতেছে? এই যে নেহারি। ও মাহবুব নেহারি খেতেছে। এটা কি ভাই প্রিমিয়াম কোয়ালিটি নেহারি না? সাইডে আমাদের জুয়েল ভাই খাওয়া শুরু করে দিয়েছে। ভাই কেমন লাগতেছে? ভালো ভালো, ওকে। এই যে জুয়েল ভাই ডেজার্ট আইটেমগুলো, হ্যাঁ এগুলো কিন্তু তার এই যে খাবারের সাথে এই যে তিনটা দিতে বললে তো ভালোই তো। বন্ধুরা, গুড নিউজ হচ্ছে আইসক্রিম একদম ফ্রি, আপনারা যত খুশি তত আইসক্রিম খেতে পারবেন। কি কস ভাই? কি ভালো আছেন দিও ভাই? কি সমস্যা? না, তুই তো অন্য কিছু কইছিলি। এই যে লোকটা দেখেন, ওই যে আগের খাবারগুলো শেষ করে আবার আনছে। ভাই রে ভাই, না ঠিক আছে, আল্লাহর রহমত ভাই, খান। চলুক। এই জিনিসটার স্বাদটা আমি আশা হতো, কারণ আমার আশা ছিল অন্যরকম হবে, কিন্তু আমি খেয়ে সেই পরিমাণ ভালো আমার লাগেনি। তো আপনারাও ওরকম বেশি আহামরি আশা নিয়ে এটা খাবেন না যদি এটা খেয়ে থাকেন। ওকে, কেমন লাগে? ভিডিও শেষে রিভিউ দিব কেমন লাগে, এখন বলতে পারতেছি না। রুটিটা ভালো আছে, এটার থেকে রুটিটা ভালো। আর পুডিংটা দেখি কেমন। পুডিংটা ভালো, ঠিক আছে, খাইতে পারবেন। জোস খাও। বন্ধুরা, আমি তো আর এখন আগের মতো ডেজার্ট খাই না, এখন ওই যে বাইরের ডেজার্ট খাইতেছে ওনাদের কাছ থেকে রিভিউটা নিচ্ছি। সোজ ভাই, কেমন লাগলো কেকটা? ওকে। হানিফ ভাই, ঠিক আছে, পুডিংটা বেশি ভালো। ওকে, আমার কাছে পুডিংটা ভালো লাগছে, আমি খাইছি। পুডিং বেশি নয়। এই যে এদিকে ভাই তো ডেজার্টের ভান্ডার। ভাই ডেজার্ট কেমন? ভাই খুব সুন্দর, ভালো সুন্দর। পুডিংটা হেবি সুন্দর। পুডিংটা না, কিন্তু আমার কাছে তো ভাই যে আপনার হাতে যে কাঠির মধ্যে যেটা ছিল ওটা ভালো লাগলো না। নরমালি চকলেট ভালো ছিল, বাট কিন্তু আপনি পুডিংটা ট্রাই করতে জানি না, আপনি পুডিংটা ট্রাই করে দেখতে পারেন, পুডিংটা ভালো, তাই না? এই যে দেখেন, চিকন মানুষ বলে এর চেহারা দেখে কেউ বিশ্বাস করবো? এর আগের প্লেটটা কি আছিল? এর আগের প্লেটটা তো আমি দেখাইছি ভিডিওতে।
ওটা শেষ করার পর আবার এটা কেমনে কোন সাহসে নেয় মানুষ? আর মাহবুব ভাই, ও মাহবুব ভাই, এটা কি আনছো? জেলি? জেলিটা খাই দেখো তো কেমন। আর খাও না, ভিডিও হইতেছে। খাও জেল ভাই, তোমার কি ওর প্লেট তো খাওয়া লাগবে, মাহবুবের প্লেট তো খাওয়া লাগবে। নিজে এতটি লইছো, যাক মাশাআল্লাহ, কিছু কম না। মাহবুব ভাই জেলি কেমন? ভালো ভালো। ওকে ওকে, মিষ্টি কম না? আচ্ছা ঠিক আছে। মানুষের শৌখিন খাবার। এই যে সবুজ ভাই, এটা কি? পেঁপে। হানিফ ভাই, পেঁপে আর পেয়ারা না? আচ্ছা পেঁপে কেমন এটা তো আর জিগাবো না। পেঁপে তো কেমন? কি হয়েছে ভাই? কেক কেমন? কেক অস্থির। মিষ্টি, কেকের মিষ্টি ঠিক আছে পরিমাণ? আচ্ছা বন্ধুরা, শাকিল ভাইয়ের কাছে নাকি এটা খুব ভালো লেগেছে। এক একজনের মুখের এক এক টেস্ট। আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তবে ওনার কাছে ভালো লেগেছে। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের রিভিউ থাকলে এটা, যে আসলে এটা কেমন হয়, কমেন্টে জানাবেন। কেমন ভাই? অস্থির। আচ্ছা, লাস্টে এরকম ভরা প্লেট খাওয়ার পর আপনার অনুভূতিটা কি, কেমন লাগতেছে এখন? মোটামুটি আর কি। এখন আরো খাইতে পারবেন? ইনশাআল্লাহ চেষ্টা করি। চেষ্টা করবো। ভাই আমার 5 প্লেট খাইছে, 5 প্লেট খাওয়ার পরে এখন ইনশাল্লাহ খাইতে পারবো। যাক আলহামদুলিল্লাহ। খাবার তো বিষয় না, বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলি, খাইতেছি ঠিক আছে ফাইন, কিন্তু আপনারা যে বেরো দিতেছেন ফলো করে হেন অ্যান্ড খাইছি, একটু ব্রেক নিছি নর্মালি, ওরা আবার ট্রাই করবো। আপনি খাইকেন, রেডি দেখেন, আপনি কিন্তু ক্যামেরা নিয়ে বৃত্ত হয়ে যাবেন, বৃত্ত হয়ে যাবেন। না সমস্যা নাই, আপনার উপর আমার ক্যামেরা ফোকাস থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরমানি লঞ্চের খাবারের টেস্ট কেমন? ফাইন, খুব ভালো ভালো খাবারটা মোটামুটি খুব সফট এবং খুব ভালো। খাবার খাওয়ার পরে গ্যাসের কোনো সমস্যা না, এটা একবারই নেই, মানে মনে হচ্ছে আপনি খাবার খেয়েছেন আর নর্মালি বসে আছেন, এটা একটা ফিল। খাবার ভালো। ঠিক আছে, ওকে। ইউটিউবার তো আমি না ভাই, ইউটিউবার তো ভাই যে রিভিউটা দিল, ঠিক আছে? বন্ধুরা, সস, ঝোল, অলিভ অয়েল, মধু, এই ধরনের জিনিস যাদের পছন্দ তারা এই টেবিলে এটা পেয়ে যাবেন। এই ডেজার্টের টেবিলের পাশেই এটা পাওয়া যায়। বন্ধুরা, এখানে ওনাদের নিজেদের বানানো রুটি আছে, দেখতে খুবই সুন্দর। যদিও আমি বুফেতে আসলে এগুলো খাই না, তাই এটা রিভিউ দিতে পারবো না। বন্ধুরা, আমরা এখন এক ঝলকে দেখে আসবো এখানে ডেজার্টের আইটেমগুলোর মধ্যে কি কি আছে। আমার কাছে এই বুফের সব থেকে বেশি মজা লেগেছে এই দুইটা আইটেম, পুডিং এবং তার নিচের এই রুটিটা, খুবই মজা লেগেছে। তারপরেও এই বুফের কেকগুলো খুবই সফট, খুবই স্পঞ্জি, খুবই মজা পেয়েছি কেকও খেয়ে। এবং আমার ভাই ব্রাদাররাও কেক খেয়েছে, তারাও খুব সুন্দর রিভিউ দিয়েছে। তারপরে এই চকে ফাউন্টেন আছে, আরও অনেক কিছু আছে ডেজার্ট আইটেমে, আমরা একে একে সব দেখতে থাকি। মাহালাবিয়া এই আইটেমটা বন্ধুরা আমি খেতে পারিনি। আপনারা যারা এই বুফেতে যাবেন এই আইটেমটা খেয়ে কমেন্টে রিভিউটা জানাবেন। এই যে দেখুন সেই আকর্ষণীয় কেকগুলো, সব থেকে বেশি মজা লেগেছে লাল কেকটা। সাদা কেকটাও মোটামুটি ভালো ছিল, তবে সব থেকে বেশি মজা ছিল চকলেট কেক এবং লাল কেকটা। যারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন তারা এই গোলাপ জামুনটা ট্রাই করে দেখবেন, এটা খুবই মিষ্টি। আপনারা আসলে যারা অতিরিক্ত মানে বেশি পরিমাণ মিষ্টি পছন্দ করেন না, তারা এই গোলাপ জামুনটা কখনো ট্রাই করবেন না। তবে জেলিগুলো ট্রাই করে দেখতে পারেন, জেলিগুলোতে সুগার কম। যারা জেলিতে মিষ্টি কম পছন্দ করেন তারা জেলিগুলো খেয়ে মজা পাবেন, কিন্তু যারা জেলিতে মিষ্টি বেশি পছন্দ করেন তারা জেলিগুলো খেয়ে মজা পাবেন না। আর এই বিটরুট জুস খাবেন না আপনারা। আর এই আইটেমটাকে প্রথমে দেখে বিস্কুট মনে করছিলাম, আপনারাও দেখে বিস্কুট মনে হবে, তবে লাস্টে দেখবেন চমক আছে। এই হচ্ছে সফট ড্রিঙ্কস, এখানে সাদা এবং কালো দুটো সফট ড্রিঙ্কস আছে, আপনার যেটা ভালো লাগে খেতে পারবেন নিজের মন মতো। এখন আমরা চলে যাব ভিডিওর মূল আকর্ষণতে, সেটা হচ্ছে এই বুফেতে কি কি খাবার আইটেম আছে। প্রত্যেকটা খাবার আইটেমের একটা করে শুট দেখাবো। প্রত্যেকটা খাবার আইটেম আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং যার যেটা ভালো লাগে আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন। এই টেবিলে কিছু স্ন্যাক্সের আইটেম ছিল, যেগুলো খাওয়াটা অত একটা জরুরি না বুফেতে এসে। ভাই আমি ভিডিও করতে আসছি, একজনের জন্য ভিডিও করতে পারি না, তাকাই দিয়ে আমার ভাই ভাই খাওয়ার নিতে আসছে, ঠিক আছে নেন। এই টেবিলটাতে আছে বিভিন্ন ভ্যারাইটি অফ সালাদ এবং তার সাথে বিভিন্ন ধরনের ভর্তা, ফলের সালাদ আছে, রাশিয়ান সালাদ আছে, বিভিন্ন ধরনের সালাদ আছে এবং 4-5 আইটেমের ভর্তা আছে এই টেবিলটাতে। এখন আমরা দেখবো এইখানের মজাদার সুস্বাদু স্যুপগুলো। এখানে 3 আইটেমের স্যুপ আছে, তার মধ্যে সব থেকে বেশি মজাদার হচ্ছে থাই স্যুপটা। বন্ধুরা, এই হচ্ছে সেই ভর্তাগুলো, যে ভর্তাগুলো একটু আগে হানিফ ভাই আমরা দেখেছি একটা প্লেটে সাজিয়েছে, খুব সুন্দর করে মজা করে খেয়েছে। এখানে আলু ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, মরিচ ভর্তা আছে, টমেটো ভর্তা আছে, মেক্সিকান সালসা আছে। এই যে এটা হচ্ছে মেক্সিকান সালসা, এবং তার পাশেই খুব মজাদার বেগুন ভর্তা, যেটার কথা হানিফ ভাই বলেছিল সব থেকে মজা লেগেছে নাকি তাকে এই ভর্তাটা। প্লেট চলতেছে, এটার মধ্যে ফল ফ্রুটস নিছে, সালাদ নিছে ভাই। ভাই ঠিক আছে, ক্যারি অন।
উই আর উইথ ইউ, আমি আপনার সাথে আছি। ওকে, খাইতে থাকেন আপনি। আপনি খাবেন না? আমি খাইতে পারি না ভাই। কি করেন ভাই আপনি? নর্মালি আমরা ইনস্টার আপনার দেখে এসেছি, আপনি যে পরিমাণ খানা আল্লাহর মধ্যে খাইতে পারেন, আর সেটা দেখে আমরা নর্মালি শিখছি। বিষয় না, আপনি 6,000 দিব, আমি আসি। ঠিক আছে, ওকে। আমি অসহায়, আমার নাম যা চাহেন না ভাই, প্লিজ। দেখতেছে ভিডিও তো পাবলিক দেখতেছে না, ঠিক আছে ভাই, ঠিক আছে, ক্যারি অন। বন্ধুরা, এখন আমরা দেখব এই মূল খাবারের টেবিলটার মধ্যে কি কি আইটেম আছে। বন্ধুরা, যারা সি ফুড লাভার তাদের জন্য এটা প্রথমে আছে হচ্ছে অক্টোপাস এবং কাঁকড়া। এই যে এটা হচ্ছে কাঁকড়া, এই যে দেখেন, তার পাশে আছে অক্টোপাস। আপনারা চাইলে এটা খেয়ে দেখতে পারেন। এখন আমরা দেখব আরমানি লঞ্চের স্পেশাল পিৎজা। এই পিৎজাটা আমি খেয়েছি, আপনারা ভিডিওতে দেখেছেন। পিৎজাটা আসলেই খুব মজার ছিল। তারপর হচ্ছে বিফ থেয়ারি। বিফ থেয়ারিটাও খুবই মজাদার, ভিডিও শেষে দেখতে পারবেন। বিফ থেয়ারিটা আসলেই খুব মজার। তারপর আছে বারবিকিউ উইংস। বারবিকিউ উইংসটা একটু ঝাঁঝালো, কিন্তু এটাও খুবই মজাদার। তারপরে আছে হচ্ছে চিকেন বাটার মশলা। যারা চিকেন একটু ঝোল পছন্দ করেন তারা এটা খেয়ে দেখতে পারেন। তারপর হচ্ছে মাশরুম চিকেন, যারা মাশরুম লাভার তারা মাশরুমটা খেয়ে দেখতে পারেন। এবং ঠিক তার পাশেই আছে কাশ্মীরি ইয়েলো ডাল, মানে এটা হচ্ছে ডাল রান্না করা, সোজা বাংলা ভাষায়। সেটা হচ্ছে 2 ধরনের ডাল রান্না করা আছে। আপনারা ডালও খেয়ে দেখতে পারেন, যারা ডাল পছন্দ করেন, বুফেতে এসে ডাল খেতে চান তারা ডাল খেয়ে দেখতে পারেন। তারপর আছে ডিমের কোরমা। ডিমের কোরমাটাও মোটামুটি মজাদার। এটা আপনারা ফ্রাইড রাইসের সাথে খেয়ে দেখতে পারেন। এটা ফ্রাইড রাইসের সাথে কম্বিনেশনটা ভালো হবে। খুব সুন্দর একটা প্রোটিন সোর্স, সেটা হচ্ছে ডিম। তারপর হচ্ছে হাঁস বোনা। হাঁসের বোনাটাও খেয়ে দেখতে পারেন। অবশ্য আমি গরমের মধ্যে বেশি একটা হাঁস বোনা খাই না। হাঁস বোনাটাও খুবই মজাদার ছিল। এখানে পোটাটা মাগলি, এই জিনিসটা সম্পর্কে কোনো আইডিয়া নাই, এই প্রথম দেখলাম। তো এই জিনিসটা চাইছিলাম যে খেয়ে লাস্টে রিভিউ দিব, কিন্তু এটার কথা ভুলে গিয়েছিলাম। তো আপনারা খেয়ে রিভিউ আমাদেরকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, যারা রাইস বা বিরিয়ানি নিয়েছেন তারা লেবু খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য লেবু এবং ধনিয়া পাতা আছে এখানে। আর আছে পাশে হচ্ছে নান, এখান থেকে নান নিয়ে দেখতে পারেন। এক সাইড শেষ করলাম, এটা খাবারটা কি কি খাবার আছে এক সাইড থেকে দেখা শেষ করলাম। এখন আরেক সাইডে কি কি আছে ওগুলো দেখবো। বন্ধুরা, এটা হচ্ছে চিকেন আদানা কাবাব। এটা ওয়ান কাইন্ড অফ চিকেন কাবাব, এটা শিকের মাধ্যমে করা হয়। তো এই কাবাবটা মোটামুটি ভালো ছিল এখানে। তার পাশেই আছে বিফ রেজালা, যেটা দিয়ে আজকে খাবার শুরু করেছি। খুবই সুস্বাদু ছিল, আপনারা নিঃসন্দেহে এই বিফ রেজালাটা খেতে পারেন। তারপরে হচ্ছে ফিশ দোপায়া। যদি আমি মাছ খাই না তাই এটা রিভিউ দিতে পারবো না, আপনারা খেয়ে দেখতে পারেন। এটা হয়তো বা ভালো হতে পারে, দেখে ভালোই মনে হচ্ছে। ফিশ দোপায়ার পাশেই ছিল ভেজিটেবল কাফতা। এটা পর্যন্ত আস্তে আস্তে বন্ধুরা আমার পেট ভরে গিয়েছিল, তাই আমি এটা খাই নাই, আমি বলতে পারতেছি না এটা কীরকম। তারপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে গার্লিক জিঞ্জার প্রন, সোজা বাংলা কথায় চিংড়ি মাছের ভুনা। আপনারা এই যে চিংড়ি মাছটা রান্না করা আছে, এই চিংড়ি মাছটা খেয়ে দেখতে পারেন। আমাকে আশাহত করেছে, আমি বেশি মজা পাইনি। এটা হচ্ছে নুডলস আর চাউমিন পাশাপাশি। নুডলস আর চাউমিনগুলো মোটামুটি মজাদার ছিল, আপনারা নিঃসন্দেহে খেতে পারেন। নুডলস আর চাউমিন সস দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সব থেকে পছন্দের আইটেম আমার চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন। এটা খুবই আমাকে কখনো হতাশ করে নেই। এই বুফেতে আমি খুবই মজা পেয়েছি, এটা ভরপুর খাই আমি বুফেতে গেলেই। গার্লিক ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসটা এক কথা অসাধারণ, আমার এক্সপেকটেশনের থেকেও বেশি মজার ছিল ফ্রাইড রাইসটা। স্টিম রাইস, ভাত আমি খাই নাই, হানিফ ভাই খাইছে। হানিফ ভাই বললো যে হ্যাঁ অ্যাজ ইউজুয়াল ভাত যেরকম হয় সেরকমই, ঝরঝরা ছিল, ভালো ছিল। এটা হচ্ছে চিকেন ম্যাঞ্চুরিয়ান, এটা খেয়েছি। এটা খেয়ে দেখে আমি খুব মজা পেয়েছি। এটা একটু রসালো টাইপের কিন্তু খুব মজাদার। সবচেয়ে ভয়ানক খাবার, বুফের সব থেকে ভয়ানক খাবার এখন বানানো হচ্ছে, সেটা হচ্ছে সুশি। আমি একবার খেয়েছি জীবনে, আর কখনো খাবো না নিয়ত করেছি। এই খাবারটা দেখলে আমার খুব ভয় লাগে, কিভাবে মানুষ খায় আল্লাহ তাআলাই ভালো জানে। আপনারা যদি খেতে পারেন, খেয়ে ভিডিও আপলোড করে আমাকে জানাবেন। এখানে তৈরি হচ্ছে নান। এই নানটাই আমি শুরুতে নিয়েছিলাম, তেমন একটা আহামরি মজা পাইনি। আপনারা খেয়ে দেখতে পারেন কেমন লাগে। বন্ধুরা, এই যে ওয়াফেল তৈরি করা আছে, আপনারা ওয়াফেল ট্রাই করে দেখতে পারেন। সুশির উপরে সস দেওয়া হচ্ছে, যতই সস দেখ আর মেয়োনেজ দেখ, এই সুশি কখনোই ভালো লাগবে না, কারণ এখানে আমার মনে হয় কাঁচা মাছ দিয়ে তৈরি করা হয় এটা। তো এটা খুবই বিশ্রী খেতে, তবে ওয়াফেলটা আপনারা খেয়ে দেখতে পারেন। আর এই পাশে আছে হচ্ছে ফুচকার সামগ্রী। আপনারা চাইলে এখানে লাইভ কিচেনে পাস্তা রান্না করা হয়, এবং এখানে চাইলে আপনারা ফুচকা তৈরি করে নিজের মতো নিজে খেতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফুচকা তৈরি করে খেলাম। হ্যাঁ করছি। শুধু আইসক্রিম নিয়েছে, আইসক্রিম ফ্রি তো, এখন আইসক্রিম নিয়েছি। গরম আইসক্রিম ছাড়া কি আছে খাওয়ার মতো? আসলে বিষয়টা হচ্ছে এরকম, না আসলে বিষয়টা হচ্ছে টিপু ভাই খায় না, আবার পাইলেও ছাড়ে না। এই যে বুফে আসছে আইসক্রিম খাইতেছে, শুধু আইসক্রিম না,
নর্মালি খাইছে, যা খাইছে আলহামদুলিল্লাহ। এখন নতুন করে স্টার্ট করতেছে, আইসক্রিম দিয়ে মুখের রুচিটা নিয়ে আসছে। যার সমস্যা নাই, ডিপো আমরা আসি, আপনি চালায় যান, যেটুকু আপনার হেল্প করা লাগে আমি আসি ভাই, আপনার পাশে আসি। বুফের খাবারগুলো ভালো ছিল, কোনো ব্লোটিং নেই। সেটা তো অবশ্যই, এই জন্য তো আপনি ব্রোডিং ছাড়াই মারতেছেন, আর ব্রোডিং তো কি করতেন আল্লাহ ভালো জানে। ঠিক আছে বন্ধুরা, শাকিল ভাই একটা চ্যালেঞ্জ দিতেছে, হ্যাঁ 10টা সুশি গেলে বিল দিব শাকিল ভাই, বুফের বিল। মাহবুব ভাই 10টা সুশি খাইতে পারলে বিল দিবা? আমি জানি না। এই যে সুশি, এই যে সুশি, এটা খাইতে পারলে বিল শাকিল ভাই দিয়ে দিব। 10টা খাইতে পারবা? পারবা? সৌজ ভাই পারবি? ও সৌজ ভাই পারবা? কেউ চ্যালেঞ্জ দিল না ভাই, বুঝলাম না, কেউ 10টা সুশি খাইতে পারবো না? আমার কাছে এখন আচ্ছা আপনারা যদি কেউ পারেন জানেন। 10 পিস বন্ধুরা এই যে দেখেন, এই যে ফুচকা বানাচ্ছি, কিভাবে ফুচকাটা বানালাম সেটা হচ্ছে, প্রথমে ফুচকা নিলাম, তারপরে টক নিলাম, টক 2-3টা টক আছে সেগুলো মিক্স করে নিলাম, তারপরে তার মধ্যে চানাচুর দিলাম, ডাবলি দিলাম, মিক্স করে খেয়ে দেখলাম। ফুচকাটা মোটামুটি যথেষ্ট ভালো ছিল, খারাপও না ভালো না, মোটামুটি বলা চলে আর কি। জুয়েল ভাই বুফেতে যা যা ছিল সব আইটেম খাওয়া শেষ, এখন একটা আইটেম বাকি ছিল, ওটা ট্রাই করতেছি, যে বিস্কুট। ভালো, ঠিক আছে জুয়েল ভাই, বিস্কুট কেমন? আলহামদুলিল্লাহ। আপনি খাবেন? ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ মজা। আচ্ছা সেলফি ক্যামেরা ট্রাই করি, দাঁড়ান। বুফেতে আইসা জুয়েল ভাইয়ের সাথে বিস্কুট খাইতেছে। বিস্কুট ভাই, বিস্কুট খাওয়া দেন ভাই। যদিও বা বিস্কুট না, বিস্কুটের মতো, কিন্তু জিনিসটা ভালো। একবার এক্সট্রা একটা জিনিস, আর এখন ভাই কি খাওয়াইলেন? আসলেই ভালো, হ্যাঁ আসলেই ভালো। আমি প্রথমে বিস্কুট মনে করছিলাম, আসলে ওটা বিস্কুট না। জিনিসটা বিস্কুট মনে করছিলাম, এটা আসলে বিস্কুট না, এটা আসলেই ভালো, মজা আছে। এটা চিপস না, এটা বিস্কিট করে না, বুঝতেই যাচ্ছে। বন্ধুরা এই বুফেতে এখন 9টা 36 বাজে, আর 24 মিনিট পর আমরা এখান থেকে বের হয়ে যাব। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। হানিফ ভাই আপনার পেট ভরছে না? পেট তো অনেক আগেই ভরছে, আমারও পেট ভরছে। রেস্টে আছে। শাকিল ভাই তোমার খাওয়া শেষ তো? আমার মনে নেই ভাই। পেট ভরে না? আচ্ছা জুয়েল ভাই, আলহামদুলিল্লাহ। আর এই যে জুয়েল ভাই দেখেন, এই যে আবার রাইস নিয়েছে, এই যে শেষ সময়, এই যে দেখেন না প্লেটটা দেখেন, এই যে এর শেষ বেলা যাওয়ার সময় যদিও ভাই একটু ট্রাই করলাম, সব খাইছি, বিরিয়ানিটা খাই নাই। এটা জাস্ট রিভিউটা কি বা খাবারটা কিরকম এটা নেওয়ার জন্য, জানার জন্য একটু নিলাম আর কি, এই কোনো রকম। জুয়েল ভাই এখনো বিরিয়ানি খেতেছে, গরুর বিরিয়ানি তেহারি। দেখি জুয়েল ভাইয়ের কাছ থেকে রিভিউটা নিয়ে কেমন লাগে। বন্ধুরা আমি বুফেতে এসে সচরাচর অত একটা মানে রাইস বা তেহারি এগুলো খাই না, তো হানিফ ভাই সাজেস্ট করলো তেহারিটা খাইতে। এখন বের হয়ে যাওয়ার সময় সর্বোচ্চ এই যে এই প্লেটটা নিচ্ছি, তেহারি খাবো, দেখি কেমন লাগে। ভাই তেহারিটা ভালো, তেহারিটা ভালো না? অনেক লাইট, ওয়েল ফ্রি, অনেক মজা। ঠিক আছে, হানিফ ভাই বললো এটা তেল ছাড়া, দেখি তেল ছাড়া তেহারি কেমন লাগে খাইতে। আসলে তেহারিটা ভালো ছিল, ধন্যবাদ হানিফ ভাইকে। বন্ধুরা বুফের টাইম শেষ, এখনো বেহায়ার মতো বসে রয়েছি। ঠিক আছে, এই যে দেখেন সবাই খাইয়া ঢোলের মতো পড়ে রয়েছে। ভাই এখন স্টক এখনো খাইতেছে ভাই আমার, দেখেন এই যে সবাই বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছে। হ্যাঁ আমরা সবাই জানি ভাই রেডি হয়েছে, সবার খাওয়া শেষ বাইরে যাবো, ভাই আমার এখনো চলতেছে। এই যে কি ভাই উঠুস কে খা